গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। পাপিয়া ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠেই দেখো প্রথমেই ঘর বারান্দাটাকে ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি। গুছাচ্ছি বলতে ওই বোতল জলের মগ টকগুলো সব ছড়ানো ছিটানো ছিল। মেয়ের প্যাম্পাস রাতের বেলা খুলে দিয়েছিলাম, তো সেগুলো সব গুছানো হয়নি। মেয়ের জুতো সব কিছু গুছিয়ে তো ঠিক গুছিয়ে গাছি নিয়ে ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুটো চেয়ারে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা বাজে, তো এখন ওগুলো গুছাচ্ছি না, পরে গুছাবো। তো দেখো এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি ঘরটাকে ভালো করে, আর বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু কাগজ পাতা আছে তো কাগজের উপর থেকেই ঝাড় দিয়ে নিচ্ছি। কাগজটা সব সময় তোলা তো সম্ভব হয় না, মাঝে মধ্যে যখন সময় পাই সবটা তুলে ঝাড় দিয়ে নিই, আর এখন শুধু কাগজের উপর থেকেই ঝাড় দিয়ে নিচ্ছি। তো বারান্দাটাও আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরটা হচ্ছে মেয়েদের প্রত্যেক দিনের সকালে একটা বড় কাজের জায়গা, তাই বলো। তো দেখো এখন আমি ঝাড়টা দিয়ে নিয়ে আর এই যে নোংরা যেগুলো হয়েছিল আর কি কাগজে করে তুলে নিচ্ছি। যেহেতু বর্ষাকাল, ঝাড় দিয়ে বাইরে বের করার মতো পজিশন আমাদের এখানে নেই, তার জন্য কাগজে করে আগে গুঁড়িয়ে নিয়ে তারপরে ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে দিই। তো চলো বন্ধুরা, আমি এটা গুঁড়িয়ে ফেলে দিই, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক কমেন্ট করে যেও প্লিজ। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, অনুরোধ রইল। নোংরাগুলো গুঁড়িয়ে নিয়ে ওই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমরা নোংরাগুলো কোথায় ফেলি দেখো, আমাদের কিন্তু এই যে নিচে নামলাম ওখানেই কিন্তু পাশেই খাল আছে, তো ওইখানে খালেই ফেলে দিচ্ছি দেখো নোংরাগুলো। আর কাগজগুলো কিন্তু আমি ফেলছি না, ওই যে উনুনে যখন রান্না করি কিন্তু কাগজগুলো দিয়ে উনুন ধরাতে খুব সুবিধা হয়, তো কাগজগুলো রেখে আর নোংরাগুলো শুধু ফেলে দিলাম। এঁটো থালা বাসনগুলো সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি। আর ওই যে আগের দিনের ভাত, তারপরে যে এঁটো জলগুলো ছিল সেগুলোকে একটা গামলাতে করে জড়ো করে নিচ্ছি, কারণ আজকে ঘাটে যাব না। পুকুর ঘাটে না অনেকটা জল হয়ে গেছে। আগের দিন কি কেমন বৃষ্টি হয়েছিল তোমরা তো দেখেইছিলে, ভিডিও শেয়ার করেছিলাম। তো তাই জন্য আর ঘাটে যাব না, এখানেই বাড়িতে ধুয়ে নেব। গেটের মুখের সামনে চলে এসেছি আমার রান্নাঘরটাকে একটু ন্যাতা দিয়ে নিতে। সকালবেলা দেখবে রান্নাঘর আর গেটের সামনেটা কিন্তু ন্যাতা দিতেই হয়, তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি দিয়ে নিচ্ছি। আর কিন্তু গেটের সামনে আজকে দিতে পারবো না, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল, কাগজটা দেওয়া ছিল, না হলে যে ঝাপটা ঢুকে যায়, বৃষ্টির ঝাপটা ঘরের মধ্যে চলে আসে, তাই কাগজটা গেটের সামনে এখনও পাতাই আছে। আর বৃষ্টি কিন্তু ছাড়েনি, আকাশ এখনও লেগে আছে, তাই কাগজটা তুললাম না, শুধু রান্নাঘরটাই দিয়ে দিলাম। তো চলো, আমার রান্নাঘরটা দেওয়া তো কমপ্লিট হয়েই গেল। ঘরে যেহেতু ব্যানার পাতা আছে, তো ব্যানারটাকে সকাল হলেই মুছে নিই। ঘর যেহেতু নেতা দিতে পারি না, সারাদিন ধরো খাওয়া দাওয়া সব তো ঘরের মধ্যেই করছি, তার জন্য সকালবেলা কিন্তু ব্যানারটাকে ভালো করে মুছে নিই। রান্নাঘরে নেতা দিয়ে তো নিলাম দেখলেই, ঘর আর বারান্দাটা এবার আমি হচ্ছে জল দিয়ে ওই যে মুছে নিচ্ছি, যেমন আর কি পাকা ঘরে মোছে। আমাদের তো আর পাকা ঘর না, এই যা আছে ব্যানার পাতা এর উপরটাই এরকমভাবেই মুছে নিচ্ছি। তো দেখো ঘরটা তো মুছে নিলাম, এবার চলে এসেছি আমি বারান্দাটা মুছে নেওয়ার জন্য। তো চলো আমি বারান্দাটা মুছতে থাকি, ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, যারা ফেসবুক থেকে দেখবে তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে নিও, আর একটা করে লাইক কমেন্ট করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও প্লিজ। তো দেখো নেতা দেওয়া না সরি, ঘরটা মোছা আমার কমপ্লিট। এবার আমি চলে এসেছি, থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, তো আমাদের সাথে তো আর শেয়ার করিনি, কারণ বৃষ্টি পড়ছিল বাইরে, ক্যামেরা নিয়ে যেতে পারিনি। গেটের সামনে যেহেতু মারছিলাম, ক্যামেরা আর ধরার মতো কেউ ছিল না, আর বৃষ্টি পড়ছিল যেহেতু স্ট্যান্ডেও দিতে পারিনি, তো তার জন্য থালা বাসনগুলো এখন ধুয়ে মেজে নিয়ে আমি দেখো চলে এসেছি, এনে উপর করে দিচ্ছি। জলটা সরে গেলে তারপরে কিন্তু ঝুড়িতে তুলবো। দেখো ফাইনালি কিন্তু সব কাজ কমপ্লিট, রান্নাটাও কিন্তু আমি করে নিয়েছি। নিয়ে দেখো এই যে বেরিয়ে পড়ছি। কোথায় জানো, আজকে তোমাদের না বলাই হয়নি, আমি ভুলেই গেছিলাম, যেহেতু 2-3 দিন পরে আমি ভিডিওটা পোস্ট করব। তো আজকে কিন্তু মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া। তো দেখো মহালয়ার দিন কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কেটিং করতে, পুজোর শপিং করতে। তো বেরিয়ে গেছি, এই যে গাড়িতে উঠে গেছি, গাড়িও ছেড়ে দিয়েছে। আমার মেয়ে দেখছো মাঝখানে বসে যাবে, ঠিক আছে, ও কিন্তু বসতে চাইছিল, তা ওকে বসিয়ে দিয়েছি। আমরা একটা করে হাত দিয়ে দেখো কেমন হাত দিয়ে ধরে আছি, তেমন ও কিন্তু দেখে ও কিন্তু ওইভাবেই হাত দিয়ে ধরে আছে, ভাবতে পারছো। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি।
আর অনেক কেনাকাটাই হয়ে গেছে। আমার শাড়ি দেখার জন্য উপরে এসেছি। তো দেখো শাড়ি দেখছি আর আমার বর কিভাবে বসে আছে, ও অনেকক্ষণ দিয়ে শাড়ি দেখছি, ও তো বোরিং ফিল করছে। তো শাড়ি কেনা আমাদের কমপ্লিট। কি কিনলাম না কিনলাম সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আমি একটুখানি শুধু জাস্ট ভিডিও করলাম। এই যে বাজার কলকাতা দেখছো, এখানে কিন্তু আমরা ঢুকিনি, কারণ এখানে দামটা না অনেকটা একটু বেশিই নেয়। কারণ হচ্ছে এসি বিল সব কিছু ধরে প্রচণ্ড হাই কোয়ালিটির মানে জিনিসপত্রের থেকে দামটা যেন একটু বেশি মনে হয় আমাদের কাছে, তাই আর বাজার কলকাতা মলে ঢুকলাম না। এইখানে চলে এসে আমার বরের জন্য একটা বর প্যান্ট নেবে, তাই জন্য ছেলেদের এতে চলে এসেছিলাম। তো দেখো এইখানটায় এই অ্যাকোরিয়ামে কি সুন্দর সুন্দর মাছ, দেখো ছোট্ট ছোট্ট মাছ ঘুরছে। তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। আর আমার বরের এদিকেও প্যান্ট নেওয়া কমপ্লিট, ফোনপে করছিল, তো দেখছিল টাকাটা পেমেন্ট হয়েছে কি না। তো হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো খাওয়া দাওয়ার জন্য তো খাবারও নিয়ে নিয়েছিলাম। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্যানিং ব্রিজ, আমরা এখন ব্রিজ পার করে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আমাদের কিন্তু বাড়ি থেকে ক্যানিংটা কাছাকাছি, 15-20 মিনিটের রাস্তা। তো দেখো ওই নদীতে দেখছো কেমন ঘাস জন্মে গেছে, নদীটাতে আর জলই নেই, মাঝখানে কেমন ঘাস হয়ে গেছে, আর দুদিকে একটু একটু করে নদী আছে। আর কিছুদিন পরে কিন্তু আর থাকবে না, কারণ আমরা ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই নদীটা অনেকটা করে জল ছিল, জোয়ার ভাঁটা খেলতো। তারপরে ধরো নৌকো করে পার হতে হতো ক্যানিং আসতে গেলে। তো কি বলবো, এখন আর সেই নদী আর নেই। ঘরে এলাম, আর এই যে আমার মেয়ে দেখো কপালে টিপটা এক্ষুনি তুলে নিল। আমার কপালে যদি টিপ থাকে ওর সহ্য হয় না, সঙ্গে সঙ্গে তুলে নেয়। তো এসছি তখন বেজে গেছিলো 5টা, আর আমরা বেরিয়েছিলাম 12:30টার সময়। 5টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে করতে মানে একটু পরেই সন্ধ্যা হয়ে গেছে। রান্না করে গেছিলাম কিন্তু খেয়ে যাওয়া হয়নি। তখন গেছিলাম 12:30 বললাম, কিন্তু ওই 11টার দিকে মানে 10:30টার দিকে আমরা খেয়েছিলাম সকালের খাবারটা, তার জন্য আর খিদে হয়নি, খাওয়া হয়নি, চলে গেছিলাম। আর এলাম এই মাত্র এসে, ওর বাবা কিন্তু পড়াতে চলে গেছে, আমি আর আমার মামা আমি বসে আছি। তো চলো কী কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাই। চলো প্রথমে তোমাদেরকে দেখাই এই ব্যাগটা কি আছে, খুলি। এই যে আমার বরের প্যান্ট, তো এই প্যান্ট নিয়েছে একটা, আর একটা নিয়েছে, কি নিয়েছে তোমাদের পরেই দেখাচ্ছি। এই দেখো এটা একটা প্যান্ট। তো প্যান্টটা কিন্তু খুব সুন্দর সফট, আর কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে প্যান্টটা দিয়ে, জানো তো। তো আমি একটু হাঁচি হয়ে গেল স্মেল শুনে, মানে শুকে আর কি। তো দেখো আরেকটা ব্যাগ নিয়ে নিয়েছি, চলো কি আছে খোলা যাক। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জামার পিচ। তো আমার বর যেহেতু কেনা জামা পরে না, ও কোনোদিনও কেনা জামা পরতে চায় না, কারণ ও খুব রোগা, তো আর ওর গায়ে ফিটনেসটা ঠিক আসে না, তার জন্য সবসময় জামা কাটিয়ে পরে। তো আর দেখো এইখানটা আছে আমার জন্য একটা হচ্ছে বাটি প্রিন্টের চুড়িদারের পিস, আমিও পিস নিয়েছি চুড়িদার কাটাবো, কারণ মেয়ে আছে তো, তো তার জন্য আমি কাটিয়েই পরি। আর এটা আছে একটা কালো প্যান্টের পিস ওর সঙ্গে পরার জন্য, আমি ওটা মিটার হিসাবে আলাদা আলাদা করে কিনেছি দুটোই। আর এটা হচ্ছে আছে দেখো আমার বরের আরেকটা জামার পিস। এই যে কেমন লাগলো কমেন্টে জানিও। ওই যে নেভি ব্লু কালারের জামার পিসটা কিন্তু আমার বেশি পছন্দ হয়েছিল। তো এটাও ভালো, দুটোই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এটা একটা আছে প্যান্টের পিস, প্যান্টও একটা কাটাতে চাইছে, আর কেনাও কোনো জিনিস পরতে চায় না একমাত্র জিন্সের প্যান্ট ছাড়া। ওই যে ওটা কটনের প্যান্ট ছিল, তো ওটা কিনেছে, আর এটা হচ্ছে একটা পিস নিয়েছে। আর দেখো এখানে আছে একটা হচ্ছে আমার চুড়িদারের আরেকটা পিস, তো এটা হচ্ছে সেট, এটা হচ্ছে হ্যান্ডলুমের কাপড়ের উপরে একটা পিস আছে, ওটা তো বাটি প্রিন্টের ছিল। আর এটা হচ্ছে হ্যান্ডলুমের কাপড়, কাপড়গুলো কিন্তু খুব সফট সফট, কেন বলো তো, বাচ্চা নিয়ে যেহেতু আমি ব্যবহার করব, একটু সুতির সুতির টাইপের উপর থেকেই নিয়েছি আমি। তো দেখো আমার মেয়ে উঁকি মারছে কিন্তু সাইড দিয়ে, দেখো। তো এই যে হয়ে গেল। এবার দেখো কি শাড়ি নিলাম, আমার কিন্তু চুড়িদারের পিস আর এই যে শাড়ির কালারের পিস, মানে শাড়িটার কালারটা একই একই হয়ে গেছে। দেখো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, তো কি কালার বলে এটাকে, বলো কি বলবো বলো তো, বেগুনি কালার টাইপের। আর এই যে ওর সাথে ম্যাচিং করে একটা নিয়েছি হচ্ছে ব্লাউজ, তো কাটানো থেকে আমার কিনে নিয়েছি, কারণ এখন পুজোর সময় যেহেতু কাটিয়ে এত তাড়াতাড়ি দেবে না, পিস আছে ওটা পরে কাটাবো। তো আর একটা ব্লাউজ নিয়েছি, ওই যে দেখো পছন্দ হলো তাই নিয়ে নিলাম। একই রকমই, শুধু জাস্ট হচ্ছে হাতার কাছেটা দেখবে, এটার কুচি নেই আর এটার হচ্ছে কুচি লাগানো আছে, এই ডিফারেন্স। তো চলো শাড়ি দেখানো তো হয়ে গেল। আর ও শাড়িটা কেমন ছিল জানো, ওই যে কাজ করাটা ওটা কিন্তু কুচি, আর আঁচলটা সিম্পলের উপর থেকে। আর এই দেখো একটা কি বলে এটা, গন্ধরাজ লেবু, দুটো নিয়েছিলাম। তো একটা খেয়েছিলাম কেটে, আর একটা ব্যাগে ছিল তাই দেখালাম। আর এই ব্যাগটাও কিন্তু আমি নিয়েছি। তো আর কি আছে, চলো ব্যাগ খোলা যাক। আমার মেয়ে দেখছো ফোনের ভিতরে এসে ঢুকে পড়েছে, শুয়ে পড়েছে।
তো খেলা করুক। এবার আমার মেয়ের ড্রেস দেখাচ্ছি চলো। তো আমাদের তো দেখালাম, আমার মেয়ের দেখো এই জামাটা। এগুলো কিন্তু আমাদের একটাও এখন কেনা না, আগেকারের। এটা আমার এক দিদি দিয়েছে, যেটা ছোট মেয়ে। তো গেলাম না আগের দিন, তো ওখান থেকে ওরা দিয়েছিল। তো এইটা দেখো, এটা কিন্তু আমাদের ঘরে থেকে কেনা, আজকে নয়, তবে আগে একদিন গেছিলাম তখন কিনেছিলাম। তো দেখো এই একটা, আর একটা আছে, চলো দেখাচ্ছি, খুলি আগে কাগজ দিয়ে। আর আমার মেয়ে নিজের মনে মনে মানে আপন মনে খেলা করে যাচ্ছে, পা দেখাচ্ছে দেখো। আমি কিন্তু যখন ভিডিও করছিলাম দেখতে পাইনি। এই যে একটা জামা আছে, সুন্দর জামাটা, তো আমার খুব পছন্দ, তো নিয়েছিলাম। এখন সবই নতুন আছে, কিছু পরিনি। আর এই প্যান্ট 12টা একসাথে নেওয়া হয়েছে। এই ওর শপিং এখনও বাকি আছে, ওর জামা কাপড় না কিনতে হবে আবার, কিছু তেমন কেনা হয়নি, পুজো স্পেশালিস্ট। তো এই যে দেখো আমার মেয়ের কাজ দেখো, এখন প্যান্টগুলোকে এই যে গুছাচ্ছে, একবার একবার টেনে টেনে বের করছে। মানে ওর মানে কি বলবো আর, ওই ওই কাজ খেলা করে, তারপর আবার ছুঁড়ে কিন্তু ফেলেও দেবে। লাস্টে যখন খেলা করতে করতে আর ভালো লাগবে না, তখন কিন্তু ছুঁড়ে কোথায় ফেলে যে দিয়েছিল, সারা মানে ঘরে ছড়িয়ে দিয়েছিল। এবারে ওর কাণ্ড দেখো, ব্যাগ নিয়ে কি করে, টুকি ধাপ্পা হচ্ছে আমাদের। টুকি ধাপ্পা, টুকি 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 ধাপ্পা। এই যে এবার শুয়ে পড়ে মিষ্টি খাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।